বন্ধুরা, কলেজে ভর্তি শুরু হয়ে গেছে। শুরু মানে কলেজে যে ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। তো প্রতিটি কলেজের তাদের নির্দিষ্ট স্টাইলে, নিজস্ব পোর্টালে একটি নোটিশ প্রকাশিত করেছে। তো যে কলেজে আপনি ভর্তি হতে চাইছেন সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই কলেজের কিন্তু ডাব্লিউবি ক্যাপ না, কিন্তু সেই কলেজের অফিসিয়াল পোর্টালে দেখবেন একটি নোটিশ প্রকাশিত করেছে। সেই নোটিশে কিন্তু লেখা রয়েছে কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন দিনে কোন কোন সময়ে আপনাকে যেতে হবে, সেটা কিন্তু স্পষ্ট করে কিন্তু বন্ধুরা লেখা রয়েছে। তো সেই কলেজের ওয়েবসাইটটা কি সেটা কিন্তু অবশ্যই আপনারা বন্ধুরা অনলাইনে সার্চ করবেন, বা আপনি কিন্তু কলেজে গিয়েও খোঁজ করবেন নাম কি, তারপরে আপনি সেখানে নোটিশের বোর্ডে গিয়ে নোটিশটা ডাউনলোড করে দেখবেন কোন সাবজেক্টে কী কী রয়েছে। আচ্ছা, এরপরে অনেকে দেখবেন যে সেই ডেটটা মিস করে গেছে, অনেকে জানেন না এটা। অনেকে ভর্তি হতে গিয়ে ঘুরে এসেছেন, কারণ সেই ডেটটা পার হয়ে গেছে। কারণ ৩১শে জুলাই থেকে ৬ই আগস্ট পর্যন্ত অ্যাডমিশন চলবে, ৭ দিন চলবে। তো এই ক্ষেত্রে এই দিনের মধ্যে যদি কারো কোনো সাবজেক্ট থেকে থাকে এবং তার ভর্তি কিন্তু হয়তো সেদিন ছিল, মানে ফিজিক্যাল ভেরিফিকেশন ছিল, কিন্তু সে জানে না, সে এক্ষেত্রে কি করবে। এক্ষেত্রে বন্ধুরা আপনাকে বলে রাখি আমি, চিন্তার কোনো কারণ নেই। এক্ষেত্রে আপনি কিন্তু আবারও কিন্তু পরবর্তীতে কলেজে গিয়ে কিন্তু যোগাযোগ করে কোন সময় আবার এই যারা যারা বাদ গেছেন তাদের ভেরিফিকেশনটা হবে, সেটা কিন্তু কলেজে গিয়ে বন্ধুরা ঠিক করবেন। দ্বিতীয়ত, যে কলেজে আপনি ভর্তি হচ্ছেন সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন যে আবারও তাদের জন্য যারা যারা বাদ গেছেন তাদের জন্য কবে আবার ভেরিফিকেশনটা হবে। ঠিক আছে, এটা কিন্তু কলেজের ওয়েবসাইট আপনারা ফলো করবেন বা কলেজে যোগাযোগ করবেন। আর ভর্তি যদি আপনি হয়ে গিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি অবশ্যই একটু আপনার ডাব্লিউবি ক্যাপে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি উপরে চলে যাবেন। উপরে যাওয়ার পরে একদম আপনি নিচে আসবেন, দেখুন দেখুন মাই প্রেফারেন্স। এই মাই প্রেফারেন্সের ঘরে আপনি বন্ধুরা আসবেন। এখানে আসার পরে যতগুলো নাম্বার এখানে দেওয়া রয়েছে এই নাম্বারের ঘরে আপনি দেখবেন বন্ধুরা, সাবজেক্ট রয়েছে একটা দেখবেন, এখানে দেখবেন কোথাও দেখবেন লেখা থাকবে না অ্যাডমিটেড বা অ্যালোটেড। অ্যাডমিটেড বা অ্যালোটেড কথাটা কিন্তু এখানে লেখা থাকবে না কোনো সাবজেক্টের কাছে। ঠিক আছে, আগে কিন্তু এখানে লেখা থাকতো অ্যালোটেড বা অ্যাডমিটেড, এখন কিন্তু লেখা নেই। এখন লেখা নেই মানে হচ্ছে আপনার কিন্তু ভর্তি কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এবার এবার একটা কথা বন্ধুরা, অনেকেই এটা বলছেন যে আমার তো ভর্তি হয়েছি কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশনটা করায়নি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও বন্ধুরা আপনারা কিন্তু কলেজে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা হয়ে যাবে। তাছাড়াও যারা যারা এখনো পর্যন্ত কোনো প্রেফারেন্স পাননি বা কোনো কলেজে সিট পাননি, সেক্ষেত্রে মপ আপ রাউন্ড হবে। আপনি চাইলে সেটা কিন্তু পরবর্তীতে অর্থাৎ ৮ই আগস্ট থেকে কিন্তু আপনারা কিন্তু প্রেফারেন্স লিস্ট যোগাযোগ করতে পারবেন। বা যারা যারা ফর্ম ফিল আপ করেননি, একবারও ফর্ম ফিল আপ করেননি, তারা কিন্তু ৮ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তখন কিন্তু আপনি বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা অলরেডি কোনো সিট পাননি বা সিট হওয়ার পরেও যারা ভর্তি হতে চাননি বা ভর্তি হননি, তারা কিন্তু ৮ তারিখ থেকে কিন্তু প্রেফারেন্স করতে পারবেন। ঠিক আছে, তারপরে মপ আপ রাউন্ডের মাধ্যমে যারা নতুন যারা আবেদন করছেন, যদি সিট ফাঁকা থাকে তাহলে সেই ফাঁকা সিটগুলোর মাধ্যমে কিন্তু আপনাকে ভর্তি না হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু ভর্তি হবে। আগামী ৮ তারিখে আমি আবারও ভিডিও নিয়ে আসবো, আপনাদের আবেদনের প্রসেস দেখাবো কীভাবে আবেদন করতে হয়। অনেকেই ফর্ম ফিল আপ করতে ভুল করেছেন, যেটা কলেজে গিয়ে ধরা পড়েছে। তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কখনোই বন্ধুরা ভুল করবেন না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সিরিয়াস বিষয় কিন্তু, তাই ভুল করবেন না। ঠিক আছে, তো এই ছিল বন্ধুরা আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।